ويأمر بالمنكر وأولئك هم المفلحون. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه الإمام مسلم رحمه الله تعالى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, তুকলি মাতাপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সদরি ইজলাস, মঞ্চে উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার মুরব্বিয়ানে আযম ও যুবক ভাইরা, আমার আজিজ তালাবা, আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে এই মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। তাই অন্তঃস্থল থেকে আমরা জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, যে মাসটা আমাদের সামনে চলমান, এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। বিভিন্ন দিক বিবেচনায় এই মাসটা খুবই তাৎপর্যপূর্ণ। এই মাসটা রমজান মাসের চূড়ান্ত প্রস্তুতির সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে আমলের গতি বাড়িয়ে দিতেন। বলুন তো এই মাসটার নাম কি? শাবানুল মুআজ্জাম, মহামণ্ডিত মাস শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস গণনার জন্য উম্মতে মুহাম্মদিয়াকে আদেশ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদিয়াকে আদেশ করতেছেন, আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের ছাঁদকে গণনা করো, শাবানের দিনগুলোকে গণনা করো, আর কতদিন বাকি আছে রমজানের, এই খেয়ালে থাকো। আরেক বর্ণনায় এসেছে কানা ইয়াতাহাফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফাজু মিন গায়রিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের এত গুরুত্ব দিতেন যে অন্য মাসটায় তত গুরুত্ব দিতেন না, এত গুরুত্ব দিতেন। হাজিরিন কিরাম, আসুন
এই শাবান শব্দটা, শাবান শব্দের মধ্যে 5টি বর্ণ অক্ষর রয়েছে। এই 5টি অক্ষর 5টা বিষয়ের দিকে ইঙ্গিত করতেছে। 1 নম্বর শাবান শব্দের মধ্যে 1 নম্বর অক্ষর হলো শিন। এই শিন অক্ষরটা শারাফত, ভদ্রতার দিকে ইঙ্গিত করতেছে। আইন, এই অক্ষরটা উলু, উঁচু মর্যাদার দিকে ইশারা করতেছে। বা এই অক্ষরটি বীর্য, নেকির দিকে ইঙ্গিত করতেছে, ইশারা করতেছে। আলিফ, এই অক্ষরটা উলফত, মহব্বত, ভালোবাসার দিকে ইঙ্গিত করতেছে। নুন অক্ষরটি নূর, আলোর দিকে ইঙ্গিত করতেছে। যেহেতু এই 5টা আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দার উপর দান করেন, এই 5টা বিষয়। হাজিরিন ইকরাম, এই শাবানকে কেন শাবান বলা হয়, এর একাধিক কারণ রয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের বিশুদ্ধ গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর মধ্যে একটি কারণ উল্লেখ করেছেন। واستقاق شعبان من الشعب وهو الاجتماع لأنه سمي به لأنه يتشعب فيه خير كثير كرمضان। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি তিনি কারণ উল্লেখ করতেছেন যে শাবান শব্দটা শাবুন থেকে নির্গত হয়েছে, বের হয়েছে, যার অর্থ হলো একত্রিত হওয়া, জমা হওয়া। যেহেতু এই শাবান মাসের মধ্যে রমজানের মতো অনেক বরকত, কল্যাণ নাজিল হয়, একত্রিত হয়, এদিকে লক্ষ্য করে শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। আরেকটি কারণ উল্লেখ করেছেন ওফিল মুহকাম, মুহকাম কিতাবের মধ্যে এনেছেন লিতাশাউবিহিম ফিল গারাত। আরবদের অভ্যাস ছিল যখন হারাম মাস রজব মাস যখন চলে যেত আর যখন শাবান আসতো তখন তারা যুদ্ধে ছড়িয়ে পড়তো, বিক্ষিপ্ত হয়ে যেত। শাবানের আরেকটি অর্থ হলো বিক্ষিপ্ত হয়ে যাওয়া। যেহেতু আরবরা এই রজব মাস যাওয়ার পরে শাবান মাস আসলে ছড়িয়ে পড়তো যুদ্ধের জন্য। হাজিরিন ইকরাম, ঐতিহাসিকভাবে শাবানের অনেক গুরুত্ব রয়েছে। এই শাবানের মধ্যে রমজানের রোজা ফরজ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যান, মদিনা যাওয়ার 2 বছর পর রমজান, ওই শাবান মাসেই রমজানের রোজা ফরজ হয়েছে। আল্লামা ইমাম নবী রাহমাতুল্লাহি লিখেন, ফুরিজা রমাদান ফি শাবান মিনাস সানাতিল সানিয়া মিনাল হিজরা, ফি সানাতি সানিয়া মিনাল হিজরা, যে রমজান মাসের রোজা শাবানের 2য় হিজরির শাবান মাসেই নাজিল হয়েছে। এছাড়া আরো অনেক ঘটনা রয়েছে গুরুত্বপূর্ণ, যে কিবলা পরিবর্তনের যে গুরুত্বপূর্ণ বিষয় এই রমজান মাস, এই শাবান মাসেই হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থাকতেন তখন বায়তুল্লাহ এবং বায়তুল মাকদিসকে সামনে নিয়ে নামাজ পড়তেন। আর যখন হিজরত করে মদিনায় চলে যান তখন আর সম্ভব হয় না এই বায়তুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়া, কারণ বায়তুল্লাহ হলো দক্ষিণে আর বায়তুল মাকদিস হলো উত্তর দিকে। তখন বিধান আসলো বায়তুল মাকদিসের দিকে নামাজ মুখ করে নামাজ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বায়তুল মাকদিসের দিকে 16 বা 17 মাস নামাজ পড়েছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না, আকাঙ্ক্ষা ছিল ইব্রাহিমি কাবার দিকে মুখে নামাজ পড়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না লক্ষ্য করতেছেন, আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء, অবশ্যই হে মুহাম্মদ আসমানের দিকে আপনার তাকানো আমি লক্ষ্য করেছি, দেখছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই আমি তোমাকে এমন এক কিবলার দিকে মুখ ফিরিয়ে দিব যে কিবলার দিকে তুমি, কিবলার দিক পাওয়ার জন্য তুমি খুশি, আনন্দিত। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং এখন মসজিদে হারাম বায়তুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ো।
এছাড়া আর অনেক ঘটনাবলী শাবান মাসে হয়েছে। গজওয়া বনিল মুস্তালিক এই গজওয়াটা যুদ্ধটাও শাবান মাসে হয়েছে। ইফকের ঘটনা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে অপবাদ দেওয়া হয়েছে এই মাসে হয়েছে। হাজিরিন কিরাম, শাবান মাসে আমাদের আকাবির আসলাফ পূর্বসূরি কি করতেন? আল্লামা ইবনে রজব হাম্বলি তার লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন, বিশিষ্ট তাবি আমর ইবনুল কায়েস আল মুলাই উনার অভ্যাস কি ছিল? وكان عمرو بن قيس الملائي إذا دخل شعبان أغلق حانوته تفرغ لقراءة القرآن। বিশিষ্ট তাবিঈ আমর ইবনে কায়েস আল মুলাই উনার অভ্যাস ছিল যখন শাবান মাস ঢুকতো তিনি দোকানপাট বন্ধ করে দিতেন আর কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন, লিপ্ত হয়ে যেতেন, এত গুরুত্ব দিতেন। আরেক তাবিঈ, বিশিষ্ট তাবিঈ সালামা ইবনে কুহাইল, উনি বলতেন কানা ইউকালু ফি জামানিনা শাহরুল কুরআ। আমাদের যুগে এই মাস আসলে বলা হতো এটা তেলাওয়াতকারীদের মাস, এটা তেলাওয়াতকারীদের মাস। আবু ওয়াররাক বড় বুজুর্গ, উনি বলেন যে আসলে শাহরু রজব শাহরু জারঈ শাহরুল লিজারঈ, রজব মাস এটা হলো বীজ বপনের মাস, ও শাহরু শাবান লিসাকি, আর শাবান মাস হলো এটা হলো পানি সেচনের মাস, পানি দেওয়ার মাস। ও শাহরু রমাদান লিহাসাদি জারঈ, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। এত গুরুত্ব দিতেন আমাদের আকাবির আসলাফগণ। হাজিরিন কিরাম, আমাদেরও এই মাস পরিপূর্ণ গুরুত্ব দিতাম, তেলাওয়াতের মধ্যে সময় কাটাইতাম, রোজাও রাখতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের অধিকাংশ সময় রোজা রাখতেন। হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য আহাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বি কারীম তিনটা গুণের কথা উল্লেখ করেছেন। এই তিনটা গুণে যারা গুণান্বিত এরাই হলো সফলকামী, এরাই হলো কামিয়াব। গুণ তিনটা কি? وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্য থেকে এমন একটা জাতি, এমন একটা দল হওয়া উচিত যাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে। ইয়াদউনা ইলাল খায়রি, ওরা কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ডাক দিবে। 2 নম্বর গুণ ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের দিকে মানুষকে আদেশ করবে, সৎ কাজ করার জন্য মানুষদেরকে আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, 3 নম্বর গুণ হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে। আর এই তিনটা গুণে যারা গুণান্বিত, এই তিনটা গুণ যারা অর্জন করতে পারবে এর পুরস্কার কি? উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো সফলকামী, ওরাই হলো কামিয়াবি। হাজিরিন কিরাম, আমার পঠিত হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন? এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ কাজে কিভাবে আমরা বাধা দিব, অসৎ কাজে বাধা দেওয়ার 3টা তরিকা, 3টা পদ্ধতি উল্লেখ করতেছেন। 1 নম্বর, যে সামর্থ্য যদি থাকে, ক্ষমতা যদি থাকে, তাহলে হাত দ্বারা প্রতিহত করব। অসৎ কাজ যারা করে এদেরকে আমরা হাত দ্বারা প্রতিহত করব। আর যদি ক্ষমতা না থাকে, হাত দিয়া প্রতিহত করার ক্ষমতা না থাকে, তাহলে মুখ দিয়ে নিষেধ করব যে এই কাজ করিও না। 3 নম্বর, যদি মুখ দিয়ে নিষেধ করার ক্ষমতাও না থাকে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করব, অন্তর দ্বারা ঘৃণা করব। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। উম্মতে মুহাম্মদিয়াকে সম্বোধন করে বলছেন নবীজি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখে, মন্দ কাজ দেখে, অপকর্ম দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, এমন কাজ যদি কেউ দেখে, তাহলে তার করণীয় হলো তিনটি। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, প্রথম নম্বর, তার যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে, তাহলে হাত দ্বারা এটা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, আর যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে, তাহলে সে ফাবিলিসানিহি, সে কি করবে, তার মুখ দিয়ে নিষেধ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যদি মুখ দিয়ে নিষেধ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দ্বারা কমপক্ষে ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর অন্তর দ্বারা ঘৃণা করা এটা হলো নিম্ন স্তরের ঈমান। হাজিরিন কিরাম, আমরা যদি মন্দ কাজে যদি নিষেধ না করি, তাহলে ক্ষতি কি? অনেক ক্ষতি রয়েছে। এর মধ্যে থেকে একটা হলো যে দোয়া কবুল হবে না। তিরমিজি শরীফের হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান সিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হাদিসটা বর্ণনা করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার হাতে আমার জান কুরবান হয়ে যাও। উম্মতে মুহাম্মদিয়াকে আদেশ দিচ্ছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অসৎ কাজ থেকে অবশ্যই অবশ্যই মানুষদেরকে বাধা দিবে। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে বাধা না দাও, তাহলে ক্ষতি কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব দিবেন। সুম্মা লাতাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম, তখন তোমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তাহলে তোমাদের দোয়া কবুল হবে না। হাজিরিন কিরাম, এছাড়া আর অনেক ক্ষতি রয়েছে। যে সৎ কাজের যদি আদেশ করি না, আর অসৎ কাজের যদি নিষেধ করি না, তাহলে কি ক্ষতি? যে আযাব তো আসবেই, ঠিক আছে, আমাদের ঈমানি দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। উরস ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহাহা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন্দ কাজ দেখব, তখন কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দেখাচ্ছেন, আমাদেরকে বাতলিয়ে দিচ্ছেন, যখন জমিনের মধ্যে যখন মন্দ কাজ করা হবে, তখন তোমার দায়িত্ব কি? মান শাহিদাহা ফাকারিহাহা, যে এখানে উপস্থিত থাকবে, যেখানে মন্দ কাজ হচ্ছে, কেউ মন্দ কাজ করছে আর সেটা প্রত্যক্ষ করছে, ফাকারিহা, তার জন্য সে যদি মন থেকে ও দিল থেকে যদি এটা অপছন্দ করে, কেমন গাবা আনহা, তাহলে সে ওই ব্যক্তির মতো যে এখানে উপস্থিত নাই। আর ওমান গাবা আনহা ফারাদিহা, আর যে এখানে উপস্থিত নাই কিন্তু সে ওখান থেকে সে কি করতেছে? খুশি হচ্ছে, সে যেন সে ওখানে উপস্থিত ছিল, ওই ব্যক্তির মতো। হাজিরিনে কেরাম, বাইহাকী শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আন ইকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা রাব্বি ইন্না ফীহিম ফুলানান আবদাকা লাম ইয়াসিকা তুরফাতা আইন ফাকালা ইকবিলহা আলাইহি ওয়া আলাইহিম فإن وجهه لم يتمعر في ساعة قط। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন, যে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ওহী পাঠালেন যে আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, অমুক শহরের বাসিন্দা শহরকে উল্টে দাও। তখন জিবরিল আমিন আল্লাহর কাছে আবদার করছেন, ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান, যে অমুক শহরের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে, আপনার এমন বান্দা রয়েছে, লাম ইয়াসিকা তুরফাতা আইন, যে এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন, ইকবিলহা আলাইহি ওয়া আলাইহিম, ওই শহরবাসীকে সে শহর উল্টিয়ে দাও।
কারণ ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কাত্তু, এই মন্দ কাজ দেখে তার চেহারা পরিবর্তন হয় নাই, ঘৃণাবোধ করে নাই। হাজিরিনে কেরাম, আমাদের দায়িত্ব হলো যেখানেই মন্দ কাজ হবে সেখানে বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া। যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।